হ্যালো। হ্যালো। কেমন আছেন? আছি আছি। তো আপনার সাথে তো আপনার তো অনেকগুলো কথা আছে মনে হইতেছে আর কি। কোন আর খবর টবর কি? এটাই আজকের মেইন খবর ছিল। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কেমন আছেন? কেমন আছি ভালোই। আপনি কেমন আছেন? আছি আছি। আমাদের তো স্টেট মিনিস্টার যাচ্ছে হবে স্টেট স্টেট হ্যাঁ আজকে আসছিলাম আমাকে দেখা করতে সন্ধ্যায়। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো? রায় তো আমরা ডিক্লেয়ার করলে পরে সময় করে 1 মাস রেডি করতাম। ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন, তাড়াতাড়ি করে টুকু আর কি। আপনি বলছেন যে এটা কি হবে না হবে বা কি হচ্ছে, মানে এই রায় সংক্রান্ত হ্যাঁ বলছি এই যে ব্যাপারে। প্রবলেমটা খেয়ে বলছি। হ্যাঁ, গণমাধ্যমটা হলে 2 ট্রাইব্যুনালের ম্যাটার মোটর কেন আমি আসছি, আমি আপনার 2 ট্রাইব্যুনালের একত্রে স্যারের লগে এক রুমে বসাইয়া আলাপ করাবো যে গোলাম আজম বা আপনার আগে দেবেন, তারপর তারা দেবে যে উইল ওয়েট। আমি আসলাম, আমি ঠিক আছে, আপনি ইউ ক্যান ট্রাই। আজকে আমাদের তরফ থেকে আইনমন্ত্রীর কাছে আজকে সকালে গেছে মেসেজটা বলে আমি আশা করতেছি। এখনো কোনো কনফার্মেশন পাইনি, বাট দ্যাট ইজ কি মাই মেসেজ দিতেন? এক্সপেকটেশন। কি এই যে মেসেজ? একই, আপনি যে লাস্টের মেসেজ যেটা বলছেন আর কি, আমি আসবো এটা জানানো হয়েছে। আর হচ্ছে যে এই আর কি, যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যার দায় দায়িত্ব সবচেয়ে বেশি, যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। আর তারপরে তো একটা আমরা কথা রেডি বলছেন, আছি। একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম সাইদি আর থাকা এত ভিন্ন কেস। আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী, মুজাহিদ, আক্কাদের মোল্লা, কামরুজ্জামান সবাই বলা যাইত পরে এই ফলো করে দিয়ে, সে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে। এটা উনি এগ্রি করছে। তাতে গোলাম আজম যদি একটা লেটু হয়, কিন্তু সাইদি আর থাকা আগে হইলেও খুব বেশি অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু সেটা হলেও তো আসলে তার মানে হচ্ছে যে ট্রাইব্যুনাল ওয়ানকেই আসলে জাজমেন্টটা দিতে হবে, প্রথম হ্যাঁ, জাজমেন্টটা। এইটা। এটা এদিক হোক আর এই প্রিন্সিপাল আসলেও তো হ্যাঁ, আমরা যদি ধরে নিই এটা হলে, সেটাতেও হলে যে আপনাদেরকেই দিতে হবে প্রথমে। অর্থাৎ ট্রাইব্যুনাল 2 আসলে কোন অবস্থাতে জাজমেন্ট দিতে পারবে না আগে। আর নেক্সট টার্মে দেখলাম নিউজ রিপোর্টে যে আনোয়ার ভাইয়ের আছে, কনফার্মেশন আছে হ্যাঁ, ডিসেম্বরে। ডিসেম্বরে। আশরাফুজ্জামান খান তো সৌদি আরবে চলে গেছে মনে হচ্ছে। বাতার জন্য। সে ওয়ান মানে তার একটা ব্যবসা আছে আর কি, মানে তার তো অনেক রকম ব্যবসা আছে আশরাফুজ্জামান খানের। তার একটা ব্যবসা হলো যে সে ওই হাজি নিয়ে যায় এতে, প্রতি বছরে হজের সময় সে অর্গানাইজ করে। আমেরিকার হাজি। আমেরিকান হাজি, মানে আমেরিকান বাংলাদেশি, প্রবলি বাংলাদেশি, আমি গেস করতেছি। অন্যরা হবে আর কি, কারণ সে তো স্মার্ট লোক আর কি। আমরা যে যতটুকু জানতে পারছি যে সে হচ্ছে এই মুহূর্তে মোস্ট লাইকলি সে এতে আছে, এবং তার সম্পর্কে আমেরিকান গভর্নমেন্টের অলরেডি কিছু ইন্টারেস্ট ছিল আর কি, যে এর আগের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিজম এর কারণে। কিন্তু যথেষ্ট পরিমাণ, মানে আমেরিকাতে তো আসলে একটু যারা এই ধরনের লোকদের, তাদের দিকে তো সরকার এমনিও নজর রাখে, তো তার উপরে নজরদারি আছে, তার উপরে ইন্টারেস্টও আছে। বহু বছর ধরে তো তার সম্পর্কে লেখালেখি হয়েছে। যারা এরা আছে, ওখানে আরেকজন আছেন বদলুক জামাল হাসান, তো তো একটা পিস লেখার কারণে সে আবার লয়ারের নোটিশও পাঠাইছিল। এটা অনেক আগের কথা আর কি, এটা কয়েক বছর আগের কথা। সে লিগেল নোটিশ পাঠাইছিল, তো তখন আমি বলছি যে ঠিক আছে, তখন আমরা ঠিক করছি যে আমরা লিগেল নোটিশটা পাঠাক, সে ঠিক আছে, সে এ করুক। আমরা উত্তর দিছি ওটাতে যে ঠিক আছে, তুমি মামলা করো আর কি। কারণ তার বিরুদ্ধে যে আমাদের যদি রিজনেবল থাকে আর কি, ইনফরমেশন থাকে, তাহলে এটা কন্টেম্প বা এটা ডিফামেশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর কি। এবং কেউ তাকে কোথাও অ্যাকিউজ করে নাই, সবসময় এটাকে বলা হয়েছে যে সে এটা দায়ী বলে মনে করা হয়। তো এটা যখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তখন সে আর এটা পার্সু করে নাই আর কি। সে এখন আমেরিকানরা আসলে রিয়েলি, মানে ওই সমস্ত কন্ট্যাক্ট করা হয়েছে আর কি, মানে রিএস্টাবলিশ করা হচ্ছে খুব দ্রুত ভিত্তিতে। হ্যাঁ, তো এখন অ্যাটলিস্ট আশরাফুজ্জামান খান নিয়ে আমাদের, মানে আমার চিন্তা হচ্ছে 3টা পর্যায়ে আর কি। একটা হচ্ছে যে
বাংলাদেশে যেটা হওয়ার সেটা যেন খুবই হাই কোয়ালিটি একটা ফর্মাল চার্জ হয় এবং এটার চার্জটাকে সুন্দর করা, যেটা কাজে লাগতে পারে, সলিড একটা কিছু। বাট আমি জানি না যে এখন ইনভেস্টিগেশন কি করেছে কি করে নাই বা কি অবস্থায় আছে আর কি। সেকেন্ড হচ্ছে আমেরিকা থেকে সম্ভাবনা আছে তাকে ফেরত নিয়ে আসার, কারণ সে আমেরিকার নাগরিক এবং আমেরিকান জুরিসডিকশনে কোনো ডেথ পেনাল্টি নিয়ে কোনো প্রবলেম নাই আর কি। সো যেমন এই যে মহিউদ্দিনকে, বঙ্গবন্ধুর কিলার মহিউদ্দিনকে যেরকম কি দিল আমেরিকানরা, ওদের ওই ধরনের প্রবলেমটা নেই। আর 9/11 এর পরই ইসলামিস্টদের উপরে আমেরিকানদের নজরদারি এবং তাদের ব্যাপারে তাদের কোনো খুব একটা বেশি কোনো টান নাই আর কি। হোপিং যে একটা ভালো ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে অথবা একটা চার্জ হবে আর কি। চার্জ হয়ে গেলে তো এটা জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সো ওই জন্য চার্জটাকে কোয়ালিটি করতে হবে। আর আমার তো শুনতে খারাপ শুনাইবে, 2 নম্বর ট্রাইব্যুনাল লেখালে চার্জ কোয়ালিটি হবে না। এখন এটা যে কি পিটেছে, মানে আমি আজকে পর্যন্ত কোনো খবর রাখি না আর কি, মানে এটা এখনো পর্যন্ত ডিসাইড করে নাই তারা। তার মানে এখানে এটা নিয়ে টানাটানি চলতেছে মনে হচ্ছে আমার। কারণ এইটা তারেক ছাড়া অন্য কোনো প্রসিকিউটর পারবে না, বা 2 নম্বরে এইটা আমি এখন বলতে পারতেছি না। এইটা চার্জ কোয়ালিটি করতে হবে, ফর্মাল চার্জটা কোয়ালিটি করতে হবে। কারণ আমরা মঈনুদ্দিনকে কিন্তু ইউকে থেকে আনতে পারবো না আনলেস এন্ড আনটিল সরকার রিটেন গ্যারেন্টি দেয় ব্রিটিশ গভর্নমেন্টকে যে প্রসিকিউশন তার ডেথ পেনাল্টি সিক করবে না এবং তাকে ডেথ পেনাল্টি ইম্পোজ করা হবে না। এরপরে আমি বলছি যে অ্যাসোসিয়েট ট্রায়াল হয়ে যাক, জাজমেন্ট হয়ে যাক, তখন দেখা গেল 100 বছর চলে হয়েছে, তখন কি হইবে? দেবে না? তখন তো কোনো অসুবিধা নেই, তখন তারা তাকে পাঠাতে দেবে, তখন তারা বলবে যে প্রসেসটা ফেয়ার হয়েছে কিনা আর কি। এটা ভিন্ন কথা, ফেয়ার ট্রায়ালটা হয়েছে কিনা। হইলে দেবে না, ওইটা ছাড়বে না। ফেয়ার ট্রায়াল হলে ছাড়বে, কিন্তু ফেয়ার ট্রায়াল তার অ্যাবসেন্টে হলে ফেয়ার ট্রায়ালটা তখন তারা ধরে নেয়, মানে ফেয়ার ট্রায়াল হয় না আর কি। মানে মঈনুদ্দিনকে কিছু করতে হলে এই এভিডেন্স দিয়ে যদি ব্রিটিশ গভর্নমেন্ট রিফিউজ করে পাঠাইতে, তাহলে তখন একটা ক্যাম্পেইন করা যেতে পারে ইউকেতে এবং তাদেরকে চাপ দেওয়া যেতে পারে যে তোমরা তার বিচার করবা। তাহলে তো এখন এটার সম্ভাবনাটা কম, কিন্তু আশরাফুজ্জামান খানকে আমেরিকাতে যেহেতু লিগ্যাল সিচুয়েশন ভালো, পলিটিক্যাল সিচুয়েশন ভালো, এবং ফলে এবং এটা ডুয়েবল টাইপের, এই জিনিসটার ব্যাপারে আমাদেরকে করতে হবে, শক্তভাবে ধরতে হবে আর কি। এবং এটা এমনি করা যাবে, মানে এটা তাদের ওখানেও করা যাবে। তারাও যদি এখানে যদি কোনো অবস্থাতে যদি না পাঠানো হয়ও আর কি, তারাও প্রসিকিউট করতে পারবে। এবং ফাইনালি যেটা করতে হবে, মানে 3 নম্বর যে কাজটা আছে হাতে, সেটা হলো যে ওইটা অটোমেটিক হয়ে যাবে। জাস্টিস ডিপার্টমেন্ট যদি নেয়, তার তখন আমেরিকান সিটিজেনশিপটাকে রিভোক করা হয় আর কি। যদি আমেরিকান সিটিজেন কেউ হয়, সে যদি কোনো আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত হয়, জড়িত ছিল, এই ধরনের কোনো তথ্য যদি এই সরকারের হাতে আসে, তাহলে সরকার তাকে ওই সিটিজেনশিপটা করতে পারে, রিভোক করে দিতে পারে। সো আমরা চাইবো সেইটাও করতে আর কি। সো 3 নম্বর কাজ হলো সেটা, ওইখানে এটা করা যাবে। এতদিন পর্যন্ত করা গেছিল যদি সরকার, মানে আমরা তো প্রথম শেখ হাসিনা সরকারের সময় সেই জিনিসটাই তো আমি করছি, সেই জিনিসটাই তো আমরা চাইছিলাম। শেখ হাসিনা তো তখন বলে দিল যে পরের সরকার সময় আসলে তখন আমরা বিচার করবো, এখন তুমি বাদ দাও। তো এটা তো হইলো না আর কি। কারণ আমরা ওই যখন এই যে এই আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে প্রফেসর গিয়াসউদ্দিনের বোন যখন অভিযোগ করলো আর কি থানাতে, রমনা থানা, সেই কেসটার চাচ্ছিলাম আর কি, এভিডেন্স চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু এটা তো দিল না আর কি, মানে এটা তো তখন কিছুই হয়নি আর কি, মানে ঘুমিয়ে পড়ে আসছিল তখন থেকে। তো এখন হচ্ছে এই কেসটাতে আমাদের সাকসেসের সম্ভাবনা অনেক বেশি আছে এবং এটা হবে, তাকে হয় এখানে হাজির করানো যাবে ইভেন্চুয়ালি, আর যদি এখানে কোনো অবস্থাতে হাজির করানো নাও যায়, তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া যাবে। বাট মঈনুদ্দিনের ক্ষেত্রে আই এম নট ভেরি শিওর। তো সেই জন্য দুইটাকে ওরা যেটা ইনভেস্টিগেশন থেকে বলা হয়েছে যে এই দুইটাকে একসাথে কেস করে, একটা সিঙ্গেল কেস করতে দুইজনের বিরুদ্ধে। এইটা আমি মনে করি এটা ঠিক হবে না আর কি। হ্যাঁ, আর এমনি যদি বিশেষ করে ভাগাভাগি করে দিতে হয় ট্রাইব্যুনালকে, তাহলে তো আরো ঠিক হবে না। আর ওরা কেন যে দুইজনকে একসাথে একটা সিঙ্গেল এতে চিঠি লিখেছে আলাদা হবে নাকি, এটা আমাকে জানানো হয়েছে। যে প্রসিকিউটরকে তারা জানাইছে যে এটা একটা কেস করবেন। সো এইটা হওয়া উচিত না আর কি।
যদি তারপরে আর একটু দেখি নাই আসলে ভিতরে কি আছে এইটা, তো কাজে ওইটা নিয়ে একটু কাজ হচ্ছে, এবং এটা আগে থেকে আমরা কিছু কন্ট্যাক্ট করে রাখা হইতেছে, তো দ্যাট যেন যে এটা ওই লোকের একটু বিপদ আছে, যেহেতু গভর্নমেন্ট এবং লিগ্যাল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। কারণ ওখানে প্রসিকিউটিং অথরিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একেবারে, আর ইউকে তে প্রসিকিউটিং অথরিটি এত ইন্ডিপেন্ডেন্ট না, আর ওরা খুব অ্যাগ্রেসিভ আমেরিকানরা, স্টেট ডিপার্টমেন্ট না অবশ্য, কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট। সো এইটা হলো মানে কালকে থেকে আজকের নতুন খবর, কালকে রাত্রে নতুন খবর এটা, যে দিস ইজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এখন আমরা জানি না যে আজকে দেখি যে বোঝা যাবে যে ওনারা আজকে ওদের ঠিক করার কথা যে কাকে দিতেছে, এটা নিয়ে অনেক হইতেছে, মানে প্রসিকিউটরদের ভিতরেও একটু ইন্টারেস্ট আছে। আলতাফ চাইছে, এটা চাইছে কি একটা নাম, তার পার্টনার সিমন চাইছে, রহমান আলাদা চাইছে, তারা করবে কেস। তারা তখন ইংল্যান্ডে যাওয়ার কইব আর কি, এটার জন্য আমি আমেরিকা যাই আর ইংল্যান্ড যাই আর কি। আর এটাতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এটা ওরা সবাই জানে। এটা 2 নম্বর দিন তো মানে আমাদের এর বাইরেই চলে যাবে। আর খবর টবর কি? এটাই আজকের মেইন খবর ছিল। আচ্ছা তো ঠিক আছে তাহলে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। নমস্কার।